সিদ্ধার্থ মালহোত্রার হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো বলিউডের হিরো সিদ্ধার্থ মালহোত্রা কটি হিন্দি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটা একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন শম্পা চ্যাটার্জি। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার যারা ভক্ত তাদের জন্য ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো যারা বলিউড ছবির ভক্ত, বলিউডের ইনফরমেশন দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। सारे वादे वादे रह गए आधे कसूर क्या। সিদ্ধার্থ মালহোত্রার জন্ম হয়েছিল 16 জানুয়ারি 1985 সালে দিল্লিতে এবং তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার। 2012 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আলিয়া ভট্ট নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবিটি রিলিজ হয় হাসি তো ফাসি। 2014 সালে এই ছবিটি রিলিজ করেছিল। পরিণীতি চোপড়া ছিলেন নায়িকা। ছবিটি বক্স অফিসে অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবিটি আসে এক ভিলেন। 2014 সালে একই বছর এই ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রদ্ধা কাপুর নায়িকা ছিলেন। বক্স অফিসে এক ভিলেন হিট করেছিল। এর পরে রিলিজ আসে ব্রাদার্স। 2015 সালে ব্রাদার্স ছবিটি মুক্তি পেয়েছিল। জ্যাকলিন ফার্নান্ডেজ নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কাপুর অ্যান্ড সান। 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আলিয়া ভট্ট এই ছবিতেও নায়িকা ছিলেন। বক্স অফিসে কাপুর অ্যান্ড সান সেমি হিট করেছিল। এর পরের ছবিটি বারবার দেখো। 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ক্যাটরিনা কাইফ ছিলেন এই ছবির নায়িকা। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে জেন্টলম্যান। 2017 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জ্যাকলিন ফার্নান্ডেজ ছিলেন এই ছবির নায়িকা। বক্স অফিসে এই ছবিটি ডিজাস্টার হয়েছিল। এর পরের ছবি আসে ইত্তেফাক। 2017 সালে একই বছর ছবিটি মুক্তি পেয়েছিল। সোনাক্ষী সিনহা নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল। এর পরের ছবি আইয়ারি। 2018 সালে মুক্তি পেয়েছিল আইয়ারি। রাকুলপ্রীত সিং ছিলেন নায়িকা। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরে রিলিজ জবরিয়া জোড়ি। 2019 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পরিণীতি চোপড়া নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মারজাওয়া। 2019 সালে একই বছর এই ছবিটি মুক্তি পায়। রাকুলপ্রীত সিং নায়িকা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এরপরে রিলিজ হয় শের শাহ। 2021 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কিয়ারা আডবাণী ছিলেন এই ছবির নায়িকা। যদিও এই ছবিটি সিনেমা হলে রিলিজ করেনি, ওটিটি রিলিজ হয়েছিল, তাই এই ছবির কোনো হিট ফ্লপ বক্স অফিস নেই। এরপরে রিলিজ থ্যাংক গড। 2022 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাকুলপ্রীত সিং নায়িকা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি মিশন মজনু। 2023 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নায়িকা ছিলেন রশ্মিকা মান্দানা এবং এই ছবিটিও সিনেমা হলে রিলিজ করেনি, ওটিটি রিলিজ হয়েছিল। পরের ছবি যোদ্ধা। 2024 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দিশা পাটানি নায়িকা ছিলেন। বক্স অফিসে যোদ্ধা চলেনি, ফ্লপ করেছিল। এবং এর পরের ছবি পরম সুন্দরী। 2025 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। জাহ্নবী কাপুর নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ গিয়েছিল এবং এখনো পর্যন্ত পরম সুন্দরী সিদ্ধার্থ মালহোত্রার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তো সিদ্ধার্থ মালহোত্রা এখনো পর্যন্ত মোট 16টি ছবি করেছিলেন। তার মধ্যে একটি ছবি হিট গিয়েছিল, সেমি হিট হয়েছিল। দুটি ছবি অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল। দুটি ছবি অ্যাভারেজ ছিল। 6টি ছবি ফ্লপ গিয়েছিল। একটি ছবি ডিজাস্টার হয়েছিল এবং দুটি ছবি ওটিটিতে রিলিজ হয়েছিল। এই ছিল সিদ্ধার্থ মালহোত্রার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলিউডের ভক্তরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আপনাদের যদি কোনো অনুরোধ থাকে কমেন্ট বক্সে জানাবেন, সেই ভিডিওটি আনার আমি চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।